হ্যালো, এই লবণ ছড়ানো হচ্ছে এবার। হ্যালো, আরে রুমালটাতে ধর না, রুমাল ছিঁড়েছি তাতে ওর ভালো করে পদ মারতালি ওর মেরেছিস যখন। এই শিল্টু দা ফোন কেটে দে। বল এই চিকেন লেগ পিসের আর একটা পিকনিক করার দিন লাস্ট কালকে, ঠিক আছে? হ্যাঁ, ওই মাংস পুড়ি গেছ না, ওটা সবথেকে বেশি ভালো লাগবে খেতে। হ্যাঁ, ওই মাংসটা শুধু এর মধ্যে দে। হ্যালো, কাছে আগুন জ্বলছে না বলো, আবার পাটকাঠি দাও আর আগুন জ্বলে যাবে। হ্যালো, সেটা আগুন জ্বলে গে। কি বলছিস তুই বল? এই বলো লাস্ট আবার কালকে, তার পরে আর হয়তো হবে না। আমি সেরকম বললাম তো, কালকে আমি অবশ্যই ওই তো ভাই পাইবে না। এই হন্ডা শোন, কালকে আমি ওই এর সাথে শাইনের সাথে একটুখানি দেখা করতেই হবে, কিচ্ছু করার নেই। আমি তো কালকে আমি যাবো টাকি। না কালকে তুই টাকি যাচ্ছিস, যা ওটান পরে যাবান ভালো। তুই যখন যাই যাবি, আমি নবমীটার দোকানটা যাবো তো। ও একটু যাবানি, ওর সাথে না ঘুরিস কোন। আমি কি বলি, এই সময় এমনি আমার এই দেখ আমরা সব কাপড় যাচ্ছি, তুই একাকে কি করবি বল, আমাদের একটা বুঝিস না ব্যাপার। তোদের ওখানে থাকবো না, সেই ব্যাপারটা এবার বোঝে না। তুই জানিস না, একদিন আমি গেলাম একদম পুরো বোরিং ভাবে কাটাইছি, বোকা চোদা মতো লাগে। সে জানি ও বলতে। সমীর এই দে, ওইটা দে। হ্যালো, পাটকাঠি আমি যে আঙ্কর ভাঙছিলাম, আঙ্কর ভাঙ ভাই ভেঙে ছাড়ি যায়, চারিদিকে ছাড়ি যায় এই জায়গাটায় মাঝখানে যায়। না শিল্টু বোঝে না সব কথা ভালো। আমরা যাচ্ছি একটা আমি বলি না ও সব তাই তো, তাহলে ঈশা আসতে বল তোর দাদার নেচাল। সকালে ঈশা এখন সায়নের ফোন কেটে ঈশার কাছে কল করা যাবে না সায়নারি বল, ঈশারও নিয়ে এসো। ইসে গেটা ঈশাও হেভি মাল, নয়নের গার্লফ্রেন্ড ছিল, বুঝতে পেরেছিস? নয়নী গান লাস্টের দিন ব্রেকআপ করি। সত্যি কথা বলতে কি জানিস, আমি সত্যি কথা বলি, ঈশা কিস করিস। আমি বললাম যে তুই আমার বেস্ট ফ্রেন্ড, আর তুই আমার দাদার বউ হলে আমার কোনো সমস্যা নেই। এবার সত্যি কথা বলতে একটা কারণেই আমি জোর করি না, কেন জানিস তো? সত্যি কথা বলতে দাদা, ঈশা আমার বিশাল পছন্দ করে, ঠিক আছে? এবার ঈশাই আমার প্রথম পছন্দ করতে, সেই জন্যই আমি তোর সাথে এ করতে চাই। ওটা কোনো বল ব্যাপার নাই, করে না বের এই দেখ আমি একটা বোঝে ভালো হয়, ওটা কোনো ব্যাপার না। শুধু কেন বলতে পারবেন, ঈশার যেরকম বয়স না, তুই হাতে অনেক টাইম পেয়ে যাবি বেকার, অনেক টাইম। তার মধ্যে দাঁড়িয়ে তুই মা তাল গাছের পাতা উঠে যাবি। 2 বছর দরকার, উঠে 2 বছর না শুধু ঈশা সবে 17 বছর 18 বছর, এবার উচ্চ অনেক দেবে। বিয়ে করলে এইবার যা হবে, এটা উল্টিতে ভাই, এটা উল্টিতে দাঁড়া এখনো লবণ ছিড়বো পাগলা সুদা। লবণ চিকেটটা উল্টিতে ডান্স করে একটা প্যাক বানিয়ে দাও, টুকুস করে একটা প্যাক বানিয়ে দাও। চল এই লাস্ট প্যাক হয়ে যাবে বলো। এই তালি থাক গান মেরি। এই দেখ, তাহলে এক কথা বলবো, এই দেখ, এ শুধু শিল্ডু হ্যাঁ কোথায় লাস্ট প্যাক হবে চোদ না? দেখ এটা কি? এই দেখ আমার কাছে গেলাস লাস্ট প্যাক হবে। ওরে এখন এক ওই তুই এই দেখ। সাইকেল নে খেয়েছি তার না সাইকেল না এক ঢাক নিয়ে 6 মার ড ওরে আমি খাবো না। তুই গ্লাস দে, সবার ওদের গ্লাস দে, লো চোদ না। সবার আমার গ্লাস সাথে দে, দে বইনি। 4টা গ্লাস আমার সামনে দে। চারটে এক তুই করতে জানিস না, একটাও একটা যখন নেশা চড়ে যায় তখন এটা উল্টিতে পুড়ি যায় ওই লবণ দে, লবণ কই? লবণ কই? এই যে দে ছড়া। দেখ ঈশা যদি কালকে দেখা করে তবে কালকে যাবো। শুধু কাকি ফোন করে এক্ষুনি যাবে বানা। দাঁড়া শাইনের কাছে ফোন করি। ওই পঙ্কজ জনের মেয়ে ঈশা হ্যাঁ নাকি কোনটা বল দাদা? তুই চিনিস না, হাওয়া দে শুধু হাওয়া দে। শোন, হ্যালো, বলতে তোর বোনের কাছে ফোন কর দিন, কালকে টাকি যাওয়ার কথা বল। এই জানা আমার কথা শোন, একটু বল, তোর সাথে সব আমি রাত্রি SMS-এ বলবার, বল শাইনি বল একটু। আরে ঈশা গেলে বল আমার দাদা যাবে। ঈশা গেলে আমার দাদা যাবে মানে পরে বুঝলি হবে না। বুঝতে পারতেন না তোর আমি কি বললাম, যে তোরা দুই বোন তাহলে একবারই থাকতে পারবি। এখন কি তোরা চাস? তাহলে সেইটা কালকেই হবে, লাস্ট দিন। একটুখানি ঈশারে আমার লাউড স্পিকার নাই বলছি।
ইশারে কল কর কনফার্ম ইয়ে কর তুই আমার কাছে যাই বলছি সানির বলি আমার কাছে দে ফোন লাউড স্পিকার দে। দাদা ওই ইশারে কল করতে করবো? কল কর এইবার যা হবে এটা শোনাই যাবে এই গেলাতে যে ব্যক্তির সঙ্গে আপনি এই পাশে ভালো দুটো গ্লাস খেলতে সুদাম ওই গ্লাসটা তোর হোল্ডে রেখেছেন, অনুগ্রহ করে ঈশা বাড়িতে বেরোত পায় না इसे बात ঈশা কেডা ওর কাকার নেই के कॉल কিসির নেই মামার মেয়ে মামার পিসির মেয়ে। মেয়ে। है। कृपया তুই দেখ সোদনার মনেরই এই দু প্যাক বানাবি না এক প্যাক বানাবি? কেডা stay on the দেরি করো যে ব্যক্তির সঙ্গে আপনি কথা বলছেন তিনি আপনার কলটি হোল্ডে রেখেছেন। লবণটা দে হ্যালো এবার ফেলিস নি বল, ঈশা আইছে হ্যাঁ সে বলতে না। হ্যালো বল, কি হচ্ছে তো বল। বলতে কালকে তো টাকি যেতে হবে কি কারণে কি বাড়িতে কি অজুহাত দিবি আমি জানি না কালকে তো যেতেই হবে ঈশা আমি জানি না তোর বাড়িতে কালকে দরকার হয় তুই কালকে তুই বে করবি না না তোর কালকে যেতেই হবে আসলে বের হবো, হ্যাঁ আসলে বের হবো। কার সাথে কি করবি মানে তুই আমার দাদা